হয়ে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই বাংলাদেশে এটা সবচেয়ে বেশি চালাচ্ছে জামাত ইসলামী। যদি প্রমাণ ভুল হয় আপনি এখানে আসেন, যদি ভুল হয় আপনি বলেন যে না এদের দ্বারা এটা না, এরা দুনিয়া চায়। কে দুনিয়া চেয়েছে আপনি বলেন? মাওলানা মতিয়ার রহমান নিজামী মন্ত্রী ছিল, দুনিয়া চায়নি। ওনার এখনো ঘর হচ্ছে কাঁচা ঘর, মাটির দেওয়াল, চারিদিকে উপরে টিন। একজন মন্ত্রীর ঘর কাঁচা বাংলাদেশের ইতিহাসে প্রথম। কথা বলুন না কেন? সাতক্ষীরার মাওলানা রিয়াসাত আলী এমপি ছিল জামাতের, কয়েকবার। এখনো পর্যন্ত তার বাড়িটা এই যে খেজুর গাছের পাতা দিয়ে ঘেরা। অথচ বাংলাদেশে বহু মানুষ আমি দেখি শুধু একবার চেয়ারম্যান হয় 5 তলা বাড়ি হয়ে যায়। বলেন, সেদিন বাইরের দেশে ছিলাম আমি, এক হোটেলে উঠেছিলাম। ওটা মনে হয় থাইল্যান্ডে না সিঙ্গাপুরে, যে কোনো একটা দেশে হবে, না মালয়েশিয়া। এই দেশগুলোতে যখন ঘুরতে যায়, মাহফিলে যায়, আমারে নিয়ে যায়, হোটেলে তুলে দেয়। হোটেল থেকে নিচে নামলাম, নেমে দেখে দুইজন বসে বসে চা খাচ্ছে আর মুখ নিচু করে আছে। আমি তো হালকা চিনে ফেলেছি যে সালাম দিলাম। আমার সালামের জবাবে তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম, না বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। আরে ভাই, সালামের জবাব হচ্ছে আমরা আগেই পালিয়েছি। একটা কথা হলো, বলেন তো ওয়ালাইকুম আসসালাম। বলছে না, আপনি আগেই পালাইলেন কেন? আপনার 620টা বাড়ি শুনেছি। আল জাজিরা রিপোর্ট দিয়েছে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ আর বিশ্বে মিলে 620টা। অথচ লোকটা একটা বাড়িতেও থাকতে পারে না, থাকে হোটেলে। অথচ এই মানুষগুলো 620টা বাড়ি বানায়নি, একটা বাড়িও না। মাটির দেওয়াল। একজন মন্ত্রী, একজন এমপি, আরে মেম্বার না, চেয়ারম্যান না ইউনিয়ন পরিষদের, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, একজন মন্ত্রী। আপনি চিন্তা করতে পারেন? আমি তো কোরআনের সাথে মিলিয়ে দেখছি যে মিলে যায় এদের জীবন। এদের 18টা এমপি ছিল, 1 টাকার দুর্নীতি পায়নি। বাতিলরা চেষ্টা করেনি, অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে রেখেছে, 1 টাকাও পায়নি দুর্নীতি। 250-এর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, 1 টাকা দুর্নীতি পায়নি। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, পায়নি। 1500-এর উপরে মেম্বার ছিল সারা বাংলাদেশে, 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। এর চাইতে আবার কি প্রমাণ দেওয়া লাগবে আপনাদের? এর চাইতেও যদি ভালো মানুষ দেখতে চান, আমার মনে হয় আপনাদের ফেরেশতা জিবরাইল ছাড়া সম্ভব না। এর চাইতে ভালো মানুষ দেখা সম্ভব না জিবরাইল ফেরেশতা ছাড়া। এজন্য গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে, সীসা গলা প্রাচীরের মতো আজ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনটায় 56,000 বর্গ মাইলে দ্বীন কায়েমের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে মন থেকে। তার প্রমাণে 1 বছর 1 মাস বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র সংস্থা, অন্য কেউ যদি পারে তাদের আদর্শ নিয়ে আসুক, টিকবে না। কারণ তাদের আদর্শ হচ্ছে বিড়ি খাওয়া আদর্শ, তাদের আদর্শ হচ্ছে ডাল খাওয়া আদর্শ, তাদের আদর্শ হচ্ছে বাবা খাওয়া, হুক্কা খাওয়া। কি বঙ্গবন্ধু হুক্কা খেত না? কথা বলেন। আপনি হুক্কা খাওয়া আদর্শ নিয়ে এসে, ডাল খাওয়া আদর্শ নিয়ে এসে, রাস্তা চুরি করা আদর্শ নিয়ে এসে এই জামাত ইসলামের সাথে আপনি টক্কর দিতে চান, কিয়ামতের আগে পারবেন না। কথা বলতে চান, বাস্তবতার দিকে তাকিয়ে বলেন তো, এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল, 630টা থানা, একটা নেতা কর্মী দেখান যে জামাত ইসলামীর যারা ডাল খায়, বলেন। আমি সারা দেশে ঘুরছি, একটাও পাইনি। এরা ধর্ষণ করেছে, প্রমাণ দিতে পারেন? আরে ভাই, ডাল খায় না, ধর্ষক নেই, সাদাবাজ নেই, এমনকি বিড়িও খায় না। কে বিড়ি খোর আছে? নেই। আর অন্য দলে বিড়ি ঘর না, ও বাপ পর্যন্ত খেয়ে ফেলছে। একবার থানায় গিয়ে দেখি একজনকে ওসি সাহেব পিটাচ্ছে। কি গো,
হুজুর ডাল খায়। আরে ভাই ডালও খাওয়া যাবে না, বলে হুজুরের ডাল সেটা ফ্যান্সি ডাল। আপনি ডাল খান, রাস্তা খান। ওই লোকটা আমার একদিন বলেছিল কি সিঙ্গাপুর না মালয়েশিয়াতে, হুজুর সত্যটা কথা বলে দিই, দেশে যেতে পারবো না তো এটা আমরাও জানি। বাস্তবতা হচ্ছে এই দেশটা উপরে উঠতে চায় না, অথচ মালয়েশিয়া 2004 সালের পর থেকে 21 বছরে তারা দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুর 20 বছরে তারা দাঁড়িয়ে গেছে বিশ্বের মানচিত্রে। যদি 10টা দেশ এখন গণনা করেন, সিঙ্গাপুর একটা। এত উন্নত তারা, রাস্তায় একটা টুকরা পর্যন্ত পাবে না, মনে হচ্ছে সারা রাস্তা খাবার ঢেলে খাওয়া যায়, এত পরিষ্কার পরিচ্ছন্ন। খাদ্যে কোনো ভেজাল নেই, কোনো দুর্নীতি নেই। 100 টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য, আপনাকে আমি সত্য কথা বলে দেই, 3 টাকা শুধু খরচ হয় রাস্তায়, আর 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। এই চলছিল দেশে। দেশটা দাঁড়াবে কি করে? বঙ্গবন্ধু টানেল বানিয়েছে চট্টগ্রামে, 100 বছর যাওয়ার কথা, অথচ কয় বছরে পানি উঠতেছে নিচ দিয়ে। কত টাকা বাজেট ছিল, কত টাকা খেয়েছে বলে। ওর নিজের হিসাব অনুযায়ী 100 টাকা বাজেট হলে 3 টাকা খরচ হয়, 97 টাকা খেয়ে ফেলে। 100 টাকা খরচ করে একটা রাস্তা বানালে 100 বছর যাওয়ার কথা, 3 টাকা খরচ করলে 100 বছর যাবে? 3 বছর। আগামীতে ইসলাম আসলে জামাতের আমির বলে নাই যে যা বাজেট হবে জনগণের সামনে সব ওপেন করা লাগবে এমপিতে, তারপরে কাজ শুরু করা লাগবে। আপনি দুর্নীতি করবেন কি করে? সরকারি যে ট্যাক্স ফ্রি গাড়ি আছে, ওই গাড়ি জামাত ইসলামী বাংলাদেশ নেবে না। যে প্লট দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হয়, নেবে না। এর চাইতে গ্যারান্টি বাংলাদেশে কোন দল দিতে পারলে তাকে ভোট দেন, জান, জীবনও পারবে না। তারা যদি 20,000 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে তারা 20 কোটি টাকার মালিক হবে। আর জামাত ইসলামী যে 300 এমপির নাম ঘোষণা দিয়েছে নমিনি, এরা যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পর দেখবেন 90 টাকা হয়ে গেছে, 101 টাকা হবে না। এই বিশ্বাস, এই আস্থা আমিরে জামাতের আছে, এই জন্য এদের নাম ঘোষণা দিয়েছে, এমনি দেয়নি। সমাজ ভাইরা, এর চাইতে আর বেশি আমি বলতে পারবো না। এরপরও যদি কারোর বিবেকে খালি ওই দিকে টান হয়, যান, আপনার যা ভালো লাগে আপনি তাই করেন। আপনি আবার ওই মারা খাবেন, কি মারা জানো? ওটা তার বলা যাচ্ছে না, ওইটা আমি বলতে পারবো না, ও যুবকদের কাছে শুনুন। আবার মারা খাবেন, কি মারা? না, ওটা বলা যাবে না। আরে তো বগুড়া জয়পুরা ধরে বাবা খুব ঝামেলা। তাহলে ইসলামী আন্দোলন করলে একটা লাভ, জাহান্নামে যাওয়া লাগবে না, আর যাই হোক। সুতরাং অ্যাক্টিভ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যারা এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, আসেন অ্যাক্টিভ হন। দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে আল্লাহ বেশি ভালো করবে। বলেন না কেন? সূরা এইরকম একটা সূরার একটা মাত্র আয়াত, 26 নম্বর আয়াত, এটা পোশাক নিয়ে আলোচনা। শয়তানের প্রথম হামলা মানব জাতির উপরে এবং তার পদ্ধতি কি ছিল সেটা আল্লাহ জানিয়েছে। শয়তানের যত টার্গেট আছে, হামলা আছে, সবচাইতে বড় হামলা শয়তানের পোশাকের উপরে। কিসে? শয়তান চায় যে আদম সন্তান যেন পোশাক না পরে। এদের বহু আয়োজন শয়তান করেছে। এই যে সুন্দর প্রতিযোগিতা, যারা এই প্রতিযোগিতায় নাম লেখা, এদের পোশাক আশাক ঠিক আছে? বলেন বলেন। এমনকি সুন্দর সুদর্শন পুরুষ প্রতিযোগিতা হয়েছিল, কি যেন নাম ওর? অ্যাডলফ। ও নাকি সুন্দর, সারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ। ওর জানাজা পড়া দেখলাম, শয়তান জানাজা পড়ছে, এদিকে দিকে তাকাচ্ছে। ওর দিকে তাকিয়ে আমার মনে হলো, ও যদি সবচেয়ে সুন্দর যুবক হয়, আমি কি? বলেন আমি কি? এবার আসেন আল্লাহর ঘোষণা, ইয়া বানি আদম, হে বনি আদম সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, অবশ্যই আল্লাহ তোমাদের উপরে নাযিল করেছি পোশাক। কি করবা এই পোশাক দিয়ে? ইওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, তোমাদের লজ্জা নিবারণ করবা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, বর্ধন করার জন্য আমি আল্লাহ পোশাক দিয়েছি। সুতরাং এখানে আমাদের শিক্ষা হচ্ছে,
পোশাকের কাজ আমাদের লজ্জা ঢেকে ফেলা। বহু মানুষ আমরা দেখি এই দেশে পোশাক পরার পর উলঙ্গ, অর্ধ উলঙ্গ থাকে। এমন এমন পোশাক পরে রাস্তাঘাটে আসে, ও পরাওসা না পরাওতা, বিশেষ করে মেয়েদের। কোরআনে কারিমে আল্লাহ মেয়েদের পোশাকটা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ইলা আখির আয়াত। সূরা হাসারে এসেছে, হে নবী আপনার স্ত্রীদের এবং আপনার মেয়েদের আর মুমিন বান্দা যারা তাদের স্ত্রীদেরকে আপনি বলেন তারা যেন রাস্তাঘাটে চলতে হলে তাদের জিলবাব, যেটা মাথার উপরে টেনে দেওয়া লাগে, এটা যেন একটু সরিয়ে দেয়। সম্মানিত মা বোনেরা, যখন আপনারা বালিগ হবেন এই সময় থেকে আপনার পোশাকটা, যেহেতু নামাজ আর রোজা ফরজ হয়ে যায়, একজন মেয়ে যখন বালিগা হয়ে যায় তখন মেয়েরা যারা এসেছেন এই মাসলাটা ভালো করে শুনবেন। আপনার মেয়ে যখন বালিগা হবে, যখন তার শরীর খারাপ হবে, এটা 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছরে হতে পারে, যখন হয় আপনার স্বামীকে টাচ দিয়ে রাখবেন যে তোমার মেয়ের অবস্থা কিন্তু এই, তার মানে যখন শরীর খারাপ হয়ে গেছে ওই দিনের পর থেকে তার নামাজ এবং রোজা ফরজ। আপনার স্বামী যদি বিষয়টা না জেনে তাকে তাকিদ না দেয়, আপনার স্বামীর গুনাহ হবে না, কারণ তো জানি না, এখানে তাকে কাজ দিয়ে জানিয়ে রাখবেন। ওই দিনের পর থেকে যতদিন আপনার আন্ডারে থাকবে, বিয়ে না হবে এ পর্যন্ত যেন ফরজ নামাজ, ফরজ রোজা বাদ দিতে না পারে। কথা বলে ঠিক কিনা? কারণ অনেক মেয়ে লোক উদাসীন, কিছু মনে করে না, জানেও না, লজ্জার খাতিরে বলতে চাই না, শেষ পর্যন্ত মেয়ের যে নামাজ ফরজ, রোজা ফরজ, রাখে না, পড়ে না, কিছুই বলে না। এরপর থেকে আপনার এই মেয়ের জন্য, এই প্রাপ্তা বয়স্কা মেয়ের জন্য এমন একটা ঘন্টা বলেন, জেলবাব বলেন, এমন একটা হিসাব বলেন, এটা ছড়িয়ে দেওয়া দরকার, যেটা দ্বারা তার মাথার চুল, মুখমণ্ডল, চোখ দুইটা বাদ দিয়ে পুরো শরীর ঢেকে রাখা, এটা আসিমাত, আর মুখ খোলা, হাতের কবজি খোলা, এটা রুখসাত। আপনি এমন একটা পোশাক তার জন্য আলাদাভাবে বানিয়ে দেবেন, অন্তত বাইরে যাবার সময় পোশাকটা পরলে তার মাথা এমনকি তার শরীরের অর্ধেক পর্যন্ত যেন ঢেকে যায়, বাকি শরীর অন্য পোশাক দিয়ে সে ঢাকবে। এটা কি বলেন তো ফরজ না নফল? ফরজ। এই ফরজটা না থাকার কারণে আজ জেনা বাড়ে, ব্যভিচার বাড়ে, চোখের জেনা, হাতের জেনা, মনের জেনা, এমনকি পরকীয় প্রেম করে অনেকে 3-4 সন্তানের মা ভাগিয়ে নিয়ে চলে যায়। এই একটা মাত্র কারণ। পর্দা যদি আমরা সত্যি মেনে চলতে পারতাম, আল্লাহর কসম এই দেশে এত ধর্ষণের ঘটনা ঘটতো না। সবচেয়ে বড় বিষয় যদি আইন থাকতো, পর্দা যদি না থাকার পর যদি আইন থাকতো, আইনের প্রয়োগ থাকতো। বাইরের দেশে দেখেছি সেখানে পর্দার বিধান নেই, কিন্তু আইন আছে, প্রয়োগ আছে। বিভিন্ন জাতির মানুষেরা মালয়েশিয়া, সিঙ্গাপুরে বাস করছে, কিন্তু প্রকাশ্যে কোনো ঘটনা আমি দেখিনি। হাফ প্যান্ট পরে মেয়েরা চলে যাচ্ছে সামনে দিয়ে, আপনি যদি এক নজর তাকানোর পরে আর এক নজর তাকান, মেয়েটা যদি পুলিশের কাছে কমপ্লেন করে আপনার খবর আছে। আমাদের দেশে এরকম না। এই দেশে যদি সত্যি আইনটা থাকতো, ইসলাম থাকলে তো সোনায় সোহাগা, যদি আইনটা থাকতো আর প্রয়োগ থাকতো, আমরা যারা ইফতিজিং করি, উল্টা পাল্টা কাজে আজ যারা লিপ্ত হয়, ধর্ষণের মতো, ব্যভিচারের মতো, পুরুষ মানুষের আমার মনে হয় স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। এজন্য আইন সামনে যদি আমরা ইসলাম নিয়ে আসতে পারি, পোশাকের এই আইন, যে যার ধর্ম মতো পোশাক মেনে চলবে। কোরআনে কারিমের যে নির্দেশনা দেওয়া আছে, যতটুকু আছে মেয়েদের উপরে, মুসলিম মেয়েদের উপরে, এটা প্রয়োগ করতে পারলে এর পেট থেকে আপনি দেখবেন আল্লাহওয়ালা সন্তান আল্লাহ উপহার দিচ্ছে। আব্দুল কাদের জিলানী সেই মায়ের পেটে এসেছিল, মায়ের পেট কি খোলা ছিল? বলেন বলেন।
যারা দোয়া চান আমার কাছে, হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়, এমনি হবে? আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা তৈরি করে লাগে। রিশা, রিশা মানে সৌন্দর্য বর্ধন করা পোশাক। হ্যাঁ, মেয়েরা এই পোশাক পরতে পারবে, এটা শুধুমাত্র তার স্বামীর জন্য। সম্মানিত মা বোনেরা, সৌন্দর্য বৃদ্ধি হয়, যৌন আকর্ষণ বাড়ে, এরকম পোশাক আপনি পরতে পারবেন আপনার স্বামী, তাছাড়া আপনার বাবার জন্য পরা যায় না। সবচাইতে বড় পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক কি? আল্লাহর বিধান মানা, নিষেধ ছেড়ে দেওয়া, এটার নাম তাকওয়ার পোশাক। 2 নম্বরে, যেখানে আল্লাহ যে আদেশ দিয়েছে ওই আদেশ সঠিকভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়ার পোশাক। আপনার স্বামী বাইরে গেছে, আপনার আদেশ হচ্ছে সন্তান, সম্পদ এবং ইজ্জত হেফাজত করে রাখা, এটা আপনার উপরে লেবাস। এই লেবাস তাকওয়া হাজারো মহিলা পরিবারে মানতে পারে না। যালিকা খায়র, যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন। নবীজি বলেন এই নিদর্শনগুলো আমি আল্লাহ বর্ণনা করলাম কারণ শয়তানের প্রথম হামলাই ছিল মানুষের উপরে এই লজ্জা স্থানের উপরে। ওই সেই প্রথম দিন থেকে আরম্ভ করেছে। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বানি আদম সন্তানেরা, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়, প্রতারণা না করে তোমাদের সাথে। কামা খরাজা আবাইকুম মিনাল জান্নাহ, যেমন তোমাদের বাবা মাকে জান্নাত থেকে প্রতারণা করে বের করে দিয়েছিল। শয়তানের মধ্যে এই উদ্দেশ্যটা ছিল না, আমি তাফসিরে পেয়েছি যে আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়া লাগবে না। ওর প্রথম উদ্দেশ্য ছিল যে আমি তাদের উলঙ্গ অবস্থায় দেখব। এই জন্য শয়তান হচ্ছে যৌনবাদী আর আমরা হচ্ছে মৌলবাদী। এখন বলেন আমি মৌলবাদী পরিচয় দিতে আপনার লজ্জা হয়? মৌল মানে আল্লাহ, মৌল কি? মৌল যেহেতু আমরা আল্লাহকে মেনে চলে, সুতরাং আমরা মৌলবাদী। যারা এই ঘোষণা দেয় যে মৌলবাদীর ঠিকানা এই বাংলায় হবে না, ওই সন্তানরা যার সন্তান। মৌলবাদী না হলে তো আপনার মা বাবার বিয়ে হতো না, কারণ আল্লাহর নাম ছাড়া বিয়ে দিলে বিয়ে জায়েজ হয়। কাকে মৌলবাদী বলেন? নিজের গায়ে নিজে থুতু ফেলছে। তাহলে শয়তান হচ্ছে যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসে। সুতরাং যে সমস্ত মেয়েরা নিজেদের লজ্জাস্থান সহ গোপন অঙ্গগুলো আরো মানুষকে দেখিয়ে শান্তি পান, আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। এখন বাড়ি যান, বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আপনার স্ত্রীকে সালাম দিলেন আর আপনার স্ত্রী আপনাকে বলছে শুকুরের বাচ্চা, ভালো লাগবে? আপনার রাগ হবে? জ্ঞানী মানুষের আপনার রাগ হওয়ার কথা না। আপনি চিন্তা করবেন কি গো, এটা শিক্ষিত মেয়ে, ধার্মিক মেয়ে, কোনদিন আজ পর্যন্ত আমার মুখের উপরে মুখ দিলে কথা বলে না, অথচ এখন আমার সালাম দেওয়ার পরে শুকুরের বাচ্চা গালি দেয়। অবশ্যই এর জিনে ধরেছে। কিছু ধরেছে? আপনি যখন দেখবেন যে যৌনতা ছড়াতে আপনার ভালোবাসেন, উলঙ্গ অর্ধউলঙ্গ পোশাক পরতে আপনার ভালো লাগে, আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কারণ শয়তান সবসময় যৌনতা ছড়াতে ভালোবাসে। আল্লাহ আমাদের হেফাজত করুন। মেয়েদের এমন এমন সন্তান আল্লাহ আমাদের উপহার দান করুন। ফাতিমাতুজ জাহরার পেটে যেমন এসেছিল, কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবন। এটা শয়তানের প্রথম হামলা, ও মানুষকে উলঙ্গ করতে চায়। আর দেখেন নোবেল, নাটক, থিয়েটার, সিনেমা যা বানানো হচ্ছে সব কি করে উলঙ্গ করা যায় এই বুদ্ধি। আর এগুলো আসতেছে আমাদের দাদাদের দেশ থেকে। ওদের সিনেমার ভেতরে কোন শিক্ষা আছে? ওদের নাটকের ভেতরে কোন শিক্ষা আছে? শুধু উলঙ্গপনা ছাড়া বলেন। ওইটা দেখে দেখে আমাদের দেশেও বানানো হচ্ছে। আর যারা সবচেয়ে বেশি উলঙ্গপনা ছড়ায় তাদের নাকি দামও এই দেশে বেশি। এখন যে কয়টা চলচ্চিত্র জগতে কাজ করে, যাদের পোশাক যত ছোট তাদের টাকা তত বেশি। আমরা আগামীতে এই সিস্টেম পাল্টাবো। পর্দা করে যে সব জায়গায় চলা যায় তার বাস্তব প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এজিএস যে মেয়েটা হয়েছে মেঘলা, আয়েশা সিদ্দিকা মেঘলা, কে পর্দা নেই তার?
আপনি যে বলেন যে না আমি অর্ধউলঙ্গ না হলে মানুষ তাকায় না, আমরা ভোট দেবে না, দেশে পাশ করলো কি করি? এই পরিবেশ তো এখনো ডাইনি যুগে আছি। ইসলাম আসতে দেন, এই বাংলাদেশকে আমরা মিনি জান্নাত বানাবো ইনশাআল্লাহ। এই আহ্বান রাখছি, আমার গলা ব্যথা করছে এর জন্য আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন চাতক পাখির মতো বসে আছি, এরা 1.5 ঘন্টা কথা বললাম, এরপর